হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি। আমার মাম্পিস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, আজকে হচ্ছে মঙ্গলবার। তো দেখো, এখন বাজে সকাল 7:30 কি 8টা হবে। তো সকালবেলা উঠে আমার ঘরদোর গুছানো, স্নান পুজো সব হয়ে গেছে। আর এদিকে দেখো, পুজো করেই চলে আসলাম রান্নাঘরে এসে আজকে রান্না করব বিউলির ডাল। তো বিউলির ডালটা সেই জন্য আগে একটু শুকনো করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে ধুয়ে তারপর প্রেসারে দেবো। আর বিউলির ডালটা যখন রান্না করছি তখন আমার বাবা এসেছিলো। বাবা এসে আমাকে বলছে, কি রান্না করছিস? তো আমি বললাম যে এই তো বিউলির ডাল, আর মা কালকে আলু পোস্ত দিয়েছিল সেটা রয়েছে। তো মা আলু পোস্তটা দিয়েছিল বলেই আলু পোস্তর সঙ্গে বিউলির ডালটা খুবই ভালো লাগে খেতে, মানে ওদের পারফেক্ট ম্যাচিং বিউলির ডাল আর আলু পোস্ত। সেই জন্য বিউলির ডালটা করলাম। আর এদিকে দেখো, পটলগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো বাবা বললো যে আমাকে তাহলে একটু বিউলির ডাল দিবি। তা আমি বললাম তুমি না বললেও আমি দিতাম, কারণ আমি জানি বাবা বিউলির ডাল খুবই ভালো খায়। আর এদিকে দেখো, আমার বর ঘটিয়েছে একটা কাণ্ড। যে জীবনে কোনো দিন চুনো মাছ খায় না, মানে চুনো মাছ আনা তো দূরের কথা, আমি বাড়ি থেকে রাখলেও খেতে চায় না, সেই মানুষ দেশি মৌরলা মাছ নিয়ে এসছে 500। তাও আবার একটু আধটু না, কম সম না, 500 দেশি মৌরলা মাছ নিয়ে এসছে। তো আমি তো মাছ কাটতে একদমই মানে অক্ষম, মানে পারি না আর কি, কোনোদিনও কাটিনি মাছ। তো সেই জন্য বাবা যখন এসেছিলো, বাবাকেই বললাম তাহলে তুমি মাছগুলো নিয়ে যাও, মা কেটে দেবে। তো আমাদের বাড়িতে মাছ মাও কাটে না, মা অতক্ষণ বসে বসে কাটতে পারে না, মার হাঁটুতে প্রচণ্ড ব্যথা। তো সেই জন্য মাছ ছোটো ছোটো মাছ আনলে বাবাই কাটে, আর বড় মাছ বাবাও বাজার থেকে কাটিয়েই আনে। তো বাবা নিয়ে গেল ওই মাছগুলো, মাই বাবা কাটবে আর কি, আর মা রান্না করেই একেবারে পাঠিয়ে দেবে হয়তো। তো দেখো, রান্নাবাড়ি সমস্ত সেরে কাজকর্ম, বাসনগুলো মেজে এই জায়গাটা পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে ঠাকুরের বাসনগুলোও মেজে নিলাম। তো ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে থাকে সন্ধেবেলা, তাহলে একটু চাপটা কম থাকে সন্ধেবেলা, যেহেতু এখন মনার পরীক্ষা এগিয়ে আসছে, ওকে ওকে একটু টাইমটা বেশি দিতে হচ্ছে। সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ যে আমি ভিডিও ঠিকঠাক মতো দিতে পারছি না। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, বিরক্ত হয়েও না বা রাগ করো না। ওর পরীক্ষাটা হয়ে গেলে আশা করছি আবার সব ঠিকঠাক হয়ে যাবে, তখন আবার ঠিকঠাক মতো ভিডিও রোজ দিতে পারবো। আর এমন সময় মানে এক এক সময় এমনও হচ্ছে যে ভিডিও করে রাখছি অথচ এডিট করার সময়টাই পাচ্ছি না। এডিট করতে তো মানে কিছুটা সময় লাগে, সকালবেলা রান্না বাড়ি সংসারের কাজকর্ম এসবের চাপে আর মানে এডিট করাটা হয়ে ওঠে না। আর সন্ধেবেলা এদিকে মানে সন্ধেবেলাও কাজকর্ম গুছিয়ে আবার বসতে হয় মনাকে নিয়ে, তো তখন তো আরোই হয়ে ওঠে না। তো এই জন্যই আমার ভিডিওটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, অনিয়মিত হয়ে যাচ্ছে। তো সঙ্গে থেকো তোমরা। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। দেখো, এখন বাজে ঘড়িতে প্রায় 3টে। আমার এখনও খাওয়া হয়নি, আমার এইমাত্র কাজবাজ শেষ হলো। আর এখন খাবো না, ওর বাবা ফোন করলে বললো মনার 6 পিরিয়ডে ছুটি হয়ে যাবে, যেহেতু ওদের স্কুলে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হচ্ছে, তো ওই জন্য 6 পিরিয়ডে ছুটি হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম থাক, ওরা আসলে একসাথে খাবো। আর মনা তো এখন টিফিন নিয়ে যায় না, যেতেও চায় না। আর আজকে রান্নাবাড়ি খুব বেশি কিছু করিনি, কিন্তু তাও অনেক বেলা হয়ে গেছে। তার বেলা হওয়ার কারণ হলো ওই যে ওর বাবা চিংড়ি মাছ এনেছে, মৌরলা মাছ এনেছে, তোমাদের দেখালাম। তো মৌরলা মাছটা আমি কাটিনি, বাবা এসেছিলো, বাবাকে দিয়ে দিয়েছি, মাই কেটে কুটে রান্না করে পাঠাবে, মানে মারাও খাবে, আমাদের জন্যও পাঠাবে। আর আমার বর কিন্তু কি বলে এটাকে, মানে চুনো মাছ একদমই পছন্দ করে না, ও আনতেও চায় না। আর আমি যদি কোনো দিন বাড়ির থেকে শখ করে নিই, ও খেতে চায় না। যাই হোক, ও আজকে কি মন হয়েছে জানি না, সূর্য পশ্চিম দিকে উঠেছে মনে হয়, নিয়ে এসছে। তো আমি মাছ খুব একটা, মানে মাছ কাটতে আমি খুব একটা পটু না, মানে পারি না আসলে। এর পর থেকেই যা মাছটা আমাদের তো ছোটো মাছ আনে না, যেহেতু বড় মাছ আনে, ওই জন্য কাটিয়েই আনে বাজার থেকে। ওই জন্য এই কাজটা আমি শিখিনি একদমই। তো তাও বড় মাছ হলে পারি, 2-4টে কিছু কিছু মাছ কাটতে পারি, কিন্তু চুনো মাছ পারি না। তো মাকে দিয়ে দিলাম, মা কেটে কুটে রান্না করে দেবে। আর চিংড়ি মাছগুলো ছাড়িয়ে রেখেছি, কারণ কালকে রান্না করব আবার। কালকে প্রচুর কাঁচা আজকেও আছে, মানে আজকে ছিল, এত বেলা হয়ে গেছে বলে আর কাচলাম না, কালকে সেগুলো কাচতেই হবে। তো সেই জন্য কাচাকুচি করবো, অনেক কাজ আছে সেজন্য। আর চিংড়ি মাছ বাছতে গেলে আরও দেরি হয়ে যাবে, সেই জন্য চিংড়ি মাছ ছাড়ালাম। তারপর মশলা শেষ হয়ে গেছিলো, পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে মশলা করে রাখলাম, আবার আমার 1 সপ্তাহ চলে যাবে। এই সব করতে করতে দেরি হয়ে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কী রান্না করেছি। এই দেখো, সাদা ভাত, এই যে বিউলির ডাল করেছি। বিউলির ডালটা খুব থকথকে হয়ে গেছে, আর একটু পাতলা হলে ভালো হতো, যাক। আর ধনেপাতা দিয়ে করেছি, মৌরি ফোড়নে দিয়েছি, মৌরি শুকনো লঙ্কা আর আদা ঘষে দিয়েছি।
আর নামানোর সময় ধনেপাতা দিয়েছি। আর এই যে পটল ভাজা, বড় বড় পটল এনেছিল, তো ওই জন্য ভেজে নিলাম 3 জনের 3টে। আর এটা হলো আলু পোস্ত, এটা মা কালকে দিয়েছিল, তো কালকে আর খাইনি, কালকে মাংস টাংস ছিল বলে আর খাইনি। আর রাত্রিবেলা বোনের বাড়ি থেকে এসেও আমরা কেউ মাংস খাইনি, রুটি আর পেঁপে আলু দিয়ে একটা তরকারি করে নিয়েছিলাম, ওইটা দিয়ে আমরা রুটি খেয়েছি, ওই জন্য মাংসটা থেকে গেছে। এই যে এটা আজকে খেয়ে নেবো, তো যা আছে আমাদের 3 জনের হয়ে যাবে। তো এই হলো আজকে আমাদের মেনু। তো চলো সঙ্গে থাকো, আবার দেখা হবে মনারা স্কুল থেকে আসুক তারপর। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। দেখো আজকে সন্ধে মনা দেয়নি, ওর বাবা কখন এসেছিল স্কুল থেকে, তো আসলো 6 পিরিয়ডে যখন ছুটি হয়েছিল তখন মনা ছুটি হয়েছিল, ওদের ছুটি হয়নি, কারণ যেহেতু গার্ড পড়ে তো ওদের টিচারদের অনেক কাজ থাকে না। এবার যাই হোক, ও মনাকে দিয়ে ও খেয়ে আবার চলে গেছিলো স্কুলে। তো স্কুল থেকে আবার কখন এসছে আমি বলতে পারবো না, বাড়ির দিক দিয়ে তালা দিয়ে গেছিলো, তো এসে দেখছি ওই সন্ধে দিয়ে গেছে, মনা আর দেয়নি। আর এদিকে দেখো আমি চা করে এনেছি, আর এই যে মনা। তো এখন চাটা খাবো না, ঘুম থেকে উঠে আগে আটা মাখলাম, কারণ নাহলে বেশি হয়ে গেলে আর আটা মাখতে, চা খেয়ে এই যে বসবো, তারপর একটা কুড়িমি এসে যায়, আর আটা মাখতে ইচ্ছা করে না, ওই জন্য আটাটা মেখে তারপর চা করলাম। আর এখন ঘড়িতে বাজে 7:30, তো এখন চাটা খেয়ে নেবো, খেয়ে মনাকে নিয়ে বসবো।